কপাল খুলে গেছে ওইদিকে। আরে কি হয়েছে বলবি তো? আরে ভাই তুই এইসব ছেড়ে এদিকে কথাটা শুন আমার। আরে ভাই কি হয়েছে বলবি তো? ভাই তুই তো এখন রাজা হয়ে গেছিস রে ভাই। আরে তুই বলছিস কি রে ভাই? দাঁড়া ভাই তোকে দেখাই। এই দেখ ভাই এই নাম্বারটা কার? ঠিকই তো রে, এই নাম্বারটা কাল রাতে আমি কেটেছিলাম রে। ওই জন্য তো বলছি রে ভাই তুই এখন ছটায় কোটিপতি হয়ে গেছিস ভাই। মানে সত্যি আমি কোটিপতি? হ্যাঁ ভাই তুই সত্যি কোটিপতি। আরে ভাই ওই জন্য আমি তোকে দেখাতে নিয়ে এলাম, তুই এখন কোটিপতি। এই ছেলে, তোরা এখানে কাজ বাদ দিয়ে কি গল্প করছিস? তুই আসার টাইম পাস না? তুই তাড়াতাড়ি কাজটা শেষ কর। মুখ সামলে কথা বলবি, আমি এখন কোটিপতি, আজ থেকে তোর কাজ করবো না আমি আর। আরে কাজ কর ছেলে। আজ কদিন পরে মিস্ত্রি হয়ে যাবি, লাইফটা সেট হয়ে যাবে বোকা। লাইফ সেট, এখন আমি কোটিপতি, তোর কাজ না করলে হবে। চল আজকে ভাঙালি আসি। এ যাচ্ছিস কোথায় তুই? যা তুই। আচ্ছা ভাই বলো, তুমি যে আমাকে ডেকে পাঠিয়েছো, কিসের জন্য ডেকে পাঠিয়েছো? দেখুন ঘটক মশাই, আমি এখন কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, প্রচুর টাকা পয়সা। তো এগুলো দেখার জন্য একটা তো লোক দরকার। হ্যাঁ অবশ্যই, তুমি ঠিক বলেছো। আজ আমি যদি মারা যাই, আমার সব সয় সম্পত্তি এখানে পড়ে থাকবে। তার জন্য তো একটা ছেলে বা মেয়ে দরকার। আর ছেলে আর মেয়ে তো আর উপর থেকে পড়বে না, তার জন্য আমার একটা বিয়ে করতে হবে। আপনি একটা ভালো মেয়ে দেখেন। তুমি কি ধরনের মেয়ে নেবে আমাকে একবার বলো। সাদা, কালো, ফর্সা, যা লাগবে নিয়ে আসার দায়িত্ব আমার। মেয়ে বলতে আপনার পাতে টপ হওয়া দরকার, মুখটা ওই মানে রাশিয়ান টাইপের। আচ্ছা, রাশিয়ান টাইপের মেয়ে নেবে? শুনো ভাই, ওই নদী পাড়ে একটা মেয়ে আছে, চাঁদের মতো সুন্দর, তোমার সাথে ভালো মানাবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি একজন কোটিপতি, আমি একজন নদীপাড়ার মেয়েকে বিয়ে করবো? আমার স্ট্যাটাস বলতে কিছু নেই? আপনি শহরে খোঁজ লাগান। মেয়ের আমার কাছে আমার কোনো দাবি দাবা নেই, যদি ভালোবেসে ওই 50 লাখ টাকা একটা BMW কার দেবে। তুমি যে মেয়ের বাবার কাছে এত কিছু নিব বলছো, আর যে ঘর বাড়ির এই অবস্থা, এইসব দেখে মেয়ের বাবা এত কিছু দেবে? তাই বলো তো। আমার বাড়ি গরিব হতে পারে, আমি গরিব নয়। আপনাকে যেটা বলা হচ্ছে সেটা করুন। টাকা পয়সা নিয়ে কিছু ভাববেন না, 5,000 10,000 যা লাগবে আপনাকে দেবো, আপনি খালি একটা মেয়ে দেখুন। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি। তাহলে এখন আমি আসি। হ্যাঁ আসেন। কি সুমন বন্ধু কোথায় চললে? এই তো সকালে ব্রেকফাস্ট হয়ে, তাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট? ওটা আবার কি গো? তোরা বেকার ছেলে, এইসব ব্যাপারে তোরা কি বুঝবি? এটা এক ধরনের স্ন্যাক্স হয়। বন্ধু তোমাকে কোটিপতি লাগবে। কোটিপতি লাগবে না ভিকিরি লাগবে নাকি? না না বন্ধু, আমি ওইটা বলছি না, আমি তো বলছি তুমি তো এখন কোটিপতি হয়ে গেছো, আমাদের একটু ঘুরতে নিয়ে চলো, আমরাও এনজয় করি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বন্ধু জানো, আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের বন্ধু একটা কোটিপতি আছে। কে তোর বন্ধু? একটা কোটিপতি কখনো দেখিস যে একটা ভিখারি বন্ধু হতে পারে? তুই যেরকম আমার সাথে রাস্তায় কথা বলছিস, লোকজন দেখছে, এরা আমার সম্মান করবে। এবার থেকে কথা বলার আগে একটু ভেবে চিন্তা কথা বলবি, আর বন্ধু বলবি না। শুনে কথাটা শুনেছি, আর দুটো টাকা হয়েছে বলে এখন কাউকে চিনতে পারছে না। ওই যে কথাই বলে না, অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হও না ছাগলে মোড়ে খাবে। ওকে যেদিন ছাগলে মোড়ে খেয়ে নেব না, ও সেদিন বুঝতে পারবে যে আমাকে অপমান করা ওর কী জিনিস। একটা ব্ল্যাক টি দিবেন তো। ব্ল্যাক টি আবার কি গো? আপনার দোকানে কি পাওয়া যায়? আমার দোকানে চা বিস্কুট। তাই একটা দেন। চাটা পুরো পেট্রোল। আপনার এই মাল খেয়ে তো মানুষ স্বর্গে চলে যাবে। আমার চায়ের তো অনেক নাম, লোকে তো দূর দূর থেকে আমার চা খেতে আসে, আর আপনি আমার চায় বদনাম করছেন। কি একটা সিগারেট দেন দেখি। কি সিগারেট দেবো? একটা 555 দেন তো দেখি। 555? এটা আবার কি সিগারেট গো? আপনারা গরিব মানুষ, এসব কি বুঝবেন? কাল থেকে দোকান না বন্ধ করে জুতো পালিশ করতে যাবেন। এই চল উঠটা খাপ করে দিন। কি রে ছেলেটা চেনা চেনা লাগছে, মনে হচ্ছে সুমন। সামনে যায় তো একবার দেখি। আরে সুমন নাকি? থাক তোকার মুখের কথা হবে না, তোকে আমি কিনে ফেলেছি। তোর এই অবস্থা কি করে হলো? আগে তুই কোটিপতি ছিলি, এখন তুই রাস্তায় রাস্তায় বোতল করে বেড়াচ্ছিস। কোথায় গেল ধন সম্পদ টাকা পয়সা? কি আর বলবো তোকে, আর দুঃখের কথা, আজকে আমি আর আমার অহংকারের জন্য আজকে এই পথের ভিখারি হয়ে গেছি।
কেন তুই যে সেদিন আমাকে খুব বলেছিলি তোর সাথে কথা বলে নাকি তোর মান সম্মান থাকবে না, কোথায় গেল তোর মান সম্মান, টাকা পয়সা? এত দূরে যে মানুষকে চিনতে পেরেছি, এটা আমি মরে গেলেও ভুলবো না কখনো। ঠিক আছে বন্ধু, দুঃখ করিস না, টাকা এসে কি হয়েছে, কাল বাদ পরশু আবার আসবে। ঠিক আছে বন্ধু, আমি আসি।